মশাইকে তো চিনলাম না। সম্প্রতি আসা হয়েছে বুঝি? তা বটে। আমার নাম শ্রী গোবিন্দলাল চক্রবর্তী। এই গ্রামেই আমি শিক্ষকতা করি। আজ 20 বছর এইখানেই আছি। নমস্কার। তা সন্ধেবেলা সাহাবাড়ির এই ঘাটে এসে বসাটা তো না 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 ঠিক তা নয়। তবে যারা ভূত প্রতি বিশ্বাস করেন তারা এই সন্ধেবেলাটা। আমার কথা স্বতন্ত্র। আমারও বেশি ভূত প্রেত সম্বন্ধে একটু বিশেষ কৌতূহলী রয়েছে। তবে যদি আজ পর্যন্ত ভূত প্রেত দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। এই যে খাতাটি দেখতে পাচ্ছেন, এই সাহাবাড়ির এক অতি আশ্চর্য অলৌকিক ঘটনা আমি লিপিবদ্ধ করেছি। আগে হ্যাঁ, গুণের কদর কজন বোঝে বলুন? বলে সব গাঁজাখুরি। বলে মাস্টার অনেকে ভূতে পেয়েছে। আরে মুখ্যু, গাঁজা খেলে যে কল্পনা শক্তি বৃদ্ধি পায় তো আয়ুর্বেদেও লেখে। তো আপনার কাহিনীটা শুনবেন? একে আপনি কাহিনীও বলতে পারেন, আবার ইতিহাসও বলতে পারেন। ভাষাটা একটু লক্ষ্য করে শুনুন। শুনুন, অনন্য 30 বৎসর পূর্বে মাঘ মাসের প্রারম্ভে এক সকালে একটি অশ্বশকট আসিয়া মানিকপুরের সাহাবাড়ির ফটকের সম্মুখে দাঁড়াইল। তাহা হইতে নামিল এক নব্য বাঙালি যুবক ফণিভূষণ সাহা ও তাহার স্ত্রী মণিমালিকা। বৃদ্ধ নায়েব তিনকড়ি দম্পতিকে অভ্যর্থনা করিয়া দোতলায় লইয়া গেল। পিতৃব্য দুর্গামোহন সাহার মৃত্যুতে তাহার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হইয়া কলিকাতার বাস উঠাইয়া ফণিভূষণ সস্ত্রীক মানিকপুরের উঠিবাড়িতে অবস্থান করিতে আসিয়া বাবা এখন তুমি সব দেখে শুনে ঘুরতে গেছে না, সবই তো তোমার। তবে ইয়ে হচ্ছে এই বৌমার জন্য যা। না না, চিন্তা করার কিছু নেই। এখানে কদিন থাকলেই অভ্যেস হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি তো রইলুই। যখনই যা দরকার টরকার হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানাবো, আমাদের কিচ্ছু অসুবিধা হবে না। আচ্ছা বাবা, তাহলে আমি ওদিকে জিনিসপত্রগুলো। আচ্ছা, আপনি আসুন। কেমন লাগছে?
ওই দেখো, পাটের নৌকো, আমাদের নৌকো। ওটা কি পাখি ডাকছে? ভগীরথকে জিজ্ঞেস করবো। ভগীরথ? আমাদের চাকর। কই বললে না? কেমন লাগছে মনে? কি শান্ত, নিস্তব্ধ। মনি, তুমি আসতে চেয়েছিলে বলি তোমাকে এখানে আনলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে একদিনও। আমার খুব ভালো লাগছে। কাকিমার রূপের খ্যাতি ছিল। অত গয়না করলে আমাকেও ওরকম দেখাবে। না পড়েও দেখায়। ও, আমাকে বুঝি তুমি গয়না দিতে চাও না? আগে কি দিইনি কখনো? আর দেবে না বুঝি? দেবো, এবার দেবো। ও, কোনো শর্ত আছে বুঝি? সামান্য। কি? কি শর্ত? আমায় একটু ভালোবেসো। আমায় একটু ভালোবেসো, এই জাদুমন্ত্রটি উচ্চারণ করিলি যে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায়। ফণিভূষণ এইরূপী ধারণা পোষণ করি। সে বুঝিত না যে প্রণয়ের ব্যাপারে শিষ্টাচার অপেক্ষা বর্বরতা অধিক কার্যকরী। স্ত্রী জাতি কাঁচা আম আর লঙ্কা ভোগ করা স্বামী ভালোবাসে। শিঙে শান দিবার জন্যে হরিণ খোঁজে শক্ত গাছের গুড়ি। কলা গাছে সে শিং ঘষিয়া সুখ পায় না। ফণিভূষণ ছিল এই কদলী বৃক্ষ স্বরূপ। যা হোক, এই ঘটনার অনতিকাল পরে একদিন দুপুরবেলা একটি বাবু দেখা করতে এসছেন। এখানে কেন? দাদাবাবু তাকে সে আগে না, আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে? আগে হ্যাঁ, বললেন আপনার ভাই হন। আমার? চিনতে পারছো? ঠিক আছে ভগীরথ, তুমি যাও। বোধহয় চিনতে পারোনি। আমার নাম জানি। মনে রেখেছো? কি সৌভাগ্য আমার। তুমি কি চাও বলো তো? পাশের গ্রামে থাকি, খবর পেলাম তোমরা এসেছো। এখানে কি প্রয়োজন থাকতে পারে তোমার? ভয় নেই মনি, আমি পুরনো কথা বলতে আসিনি। পুরনো কথা আবার কি? আর বলবার আছেই বা কি? বলবার থাকলে সে কথা বলতে আসিনি। তুমি
তুমি প্রথমে আমাকে ভুল বুঝো না। আমার সময় নেই, তোমার কিছু দরকার থাকে তো বলো। হ্যাঁ, একটু দরকার ছিল। কি দরকার? ভিক। কি? আমি না খেয়ে মরে যাবো মণিমালিকা, আমি তোমার কাছে। তার আমি কি করতে পারি? তুমি তোমার স্বামীর কাছে বলে তোমার এই দূর সম্পর্কের ভাইয়ের জন্য তার অফিসে একটা বলতে পারবে যদি তুমি কথা দাও এই বাড়ির ত্রিসীমানার মধ্যে আর আসবে না। অবশ্যই অফিসটা যদি ত্রিসীমানার মধ্যে হয় তাহলে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আচ্ছা, তোমাকে আর বিরক্ত করবো না। করো না, ওতে ফল ভালো হবে না। যদি কোনোদিন কোনো প্রয়োজনে আমার দরকার পড়ে তাহলে। না, সেই সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক। মনে মনে তুমি, আমি ভয় পেয়ে গেছিলাম। কেমন দেখাচ্ছে বল আমাকে? যাচ্ছ কোথায় তুমি? এমনি সেজেছি। যাক, এই না বললে তোমার গয়না নেই? কেমন ঘর সাজিয়েছি দেখেছো? আর সারাদিন কাজ করেছি। কেন মনে, কেন মিথ্যে মিথ্যে কষ্ট করতে গেলে বলো তো? কাল থেকে একজন ঝি আসবে। কেন? বাহ, ঝি লাগবে না? না, এসব কাজ যদি আমি নিজে না করি আমার সময় কাটবে কি করে? এটা কি কোনো কথা হলো? তোমার যদি এখানে সময় না কাটে তাহলে থাকবো না এখানে, কলকাতা ফিরে যাও। না, কলকাতায় আর না। আর না, ওরা যে আমায় দেখতে পারে না তাকে আমি বুঝি না, আমি জানি না। কি বলছো তুমি মনে? কারা তোমায় দেখতে পারে না? কারা দেখতে পারে না? ওই তোমার আত্মীয় স্বজন, বাড়ির সব লোকেরা, মাসিক পিসি, দিদি বৌদি, ওরা সব আমার সন্তান হয়নি বলে। মনে মনে, এবার এবার কিন্তু তুমি ছেলে মানুষ করছো। না, ছেলে মানুষ হলে কথা ছিল না। আমার অনেক বয়স হয়েছে, 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। তুমি হাসছো? তোমার মনে হয় না? তোমার নিজের মনে হয় না? বলো তো, শোনা ছুঁয়ে বলো তো,
তোমার মনে হয় না মনি অলক্ষী, মনি অপয়া, মনি 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 ছি ছি ছি, তুমি তুমি কি করে কথা ভাবলে বলো তো? কি করে তুমি কথা ভাবলে? হ্যাঁ, কি করে ভাবলে তুমি? তোমার মনে হয় না? শোনো শোনো তোমার তোমার শোনো শোনো, টাকা আমার ছিল। দেখো শোনো, দেখো সন্তান সকলেই চাই, তুমিও চাও আমিও চাই, তাই বলে শোনো, তোমাকে যে আমি কতখানি ভালোবাসি তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ মনে মনে তাহলে আমার এরকম ধারণা হলো কি করে? আর হবে না, আর হতে দিও না মনি। তোমার এই চিন্তাগুলোকে তুমি সমস্ত দূর করে দাও, ওই ওই নদীর জলে তুমি ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ কি কেমন? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ও কি যেন নাম বললো? নম্বর মধুসূদন। হ্যাঁ, আমার তোমার দুঃসম্পর্কে ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে। কি খুশি? হ্যাঁ। তুমি এসেছো? ওটা
ওটা কিন্তু তোমার গানের পুরস্কার নয়, তার জন্য আরেকটা পাওনা হলো। কি মানে? মানে মালিকা শোনো, কি বলো? ভগীরথ কতদিন হলো আছে? কেন বলো তো? তুমি বলো না। আমার জন্মের আগে থেকে। কেন? আজ যখন গয়নার বাক্স দেখছিলাম, ও ঢুকে পড়েছিল আর কেমন করে যেন চাইছিল। তুমি হেসো না। দেখো মনি, তুমি আমাকে সন্দেহ করতে চাও তো করো, কিন্তু ভগীরথকে করো না। ও যদি কিছু করে তাহলে ওকে আমি শাস্তি দেবো। কিন্তু দিন রাত তুমি এরকম গয়না নিয়ে কেন ঘাঁটাঘাঁটি করো বলো তো? লোক যে তোমাকে পাগল বলবে। পাগল পালার আর আছে কি? এক তুমি যদি বলো। পাগল? তুমি যত ইচ্ছে গয়না নিয়ে ঘাটাঘাটি করো, তোমার সে অধিকার আছে। তুমি যে রানী। কি রানী জানো? কি রানী? পাঠ রানী। হায় ফণিভূষণ, তুমি কি জানিতে যে তোমার সরল মন তোমার রঙিন কল্পনাকে আশ্রয় করিয়া যে শকুনির গড়িয়া তুলিতেছে, তাহা দৈবের কটাক্ষে অচিরেই ধ্বংস হইবে। তোমার সম্পত্তির মূলে তথা তোমার সুখ, তোমার শান্তি, তোমার স্বাচ্ছন্দ্যের মূলে যে পাঠ, সেই পাঠই একদিন দৈবাত অগ্নিসংস্পর্শে প্রজ্বলিত হইয়া অনেক ক্ষতি হয়ে গেল না? এসবের উপর তো মানুষের কোনো হাত নেই মনে। কি হবে? তুমি দেবো না মানে সব ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? তুমি ভেবো না, ভেবো না, ভেবো না। তুমি ভাবছো কেন? কিসের ব্যবস্থা বলোই না। সব ব্যবসার ব্যাপার, তুমি কি বুঝবে? তুমি বলো না। কিছু ক্ষতিপূরণ দিতে হবে। কত? টাকা আছে? সেই কথাই তো ভাবছি। আমার গয়না নিলে হয় না? কি?
আমার গয়না মনে তোমার গয়না দেবে? কি হলো? কি হলো? আমি তো তোমার গয়না চাইনি মনি। তুমি চাইতে। কি? তুমি কি করে? তুমি চাইতে, আমি জানি তুমি চাইতে, তুমি তাই ভাবছিলে। না মনে, এমন কথা আমার কোনোদিনও মনে হয়নি। তবে তুমি কি ভাবছিলে? আমি ভাবছিলাম কলকাতা যেতে হবে টাকা জোগাড় করতে, কিন্তু তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কি করে যাই? তো তুমি তো আর কলকাতায় যাবে না, কিন্তু কিন্তু এছাড়া তো অন্য কোনো উপায় নেই মনি। যাও না তুমি, আমি বেশ পারবো, আমার কোনো অসুবিধা হবে না। একা থাকবে তাতে কি হয়েছে, আমি পারবো। আর ভগীরথ রয়েছে, কোনো অসুবিধা হবে না, তুমি যাও। আমার যেতেই হবে মনে, অন্য কোনো উপায় নেই। প্রায় 1030 টাকা। যদি টাকা না পাও? পাবো। আর পেলে তোমার জন্য একটা। সাবধান ফণিভূষণ, লক্ষণ সুবিধার নহে। তুমি কলিকাতায় যাইবে, কারণ এ সংকটে তোমার গত্যন্তর নাই। কিন্তু স্ত্রীকে তোমার সহিত যাইতে বাধ্য করিলে না কেন? এখনো তোমার পৌরুষের অভাব কেন? তুমি কি বোঝো না যে তোমার স্ত্রী অসুস্থ, বিকারগ্রস্ত? এই যে মণিমাণিক্যে আসক্তি, এ কি স্বাভাবিক? কে? আমি মধুসূদন। এসো। কই তুমি? কি ব্যাপার, তলব কেন? আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমি বাপের বাড়ি যাবো, তুমি আমাকে নিয়ে যাবে। না গেলেই নয়, বিশেষ দরকার। দুদিন পরে গেলেও নয়, 2-1 দিনের মধ্যেই তো যা। তোমার। আমি বেশি কিছু বলতে পারবো না, তুমিও জিজ্ঞেস করো না। বলো, নিয়ে যাবে কিনা? তুমি যাবে বাপের বাড়ি, আর
আর আমি তোমাকে নিয়ে যাব তোমার স্বামী কিনা বলো, তুমি নিয়ে যাবে কিনা বলো, যাবে কিনা বলো। দাঁড়াও দাঁড়াও মণিমালিকা, রসো রসো রসো, একটু বসি, একটু ভাবি। যাবে কিনা বলো। যাবো তো, কিন্তু পরিণাম জানো আমার স্বামী কেন কলকাতায় গেছেন? অনুমান করতে পারি। তুমি যাবে বাপের বাড়ি, আর আমি দেখেছো দেখেছো, টাকার জোগাড় না হলে এর একটিও থাকবে না। আমি কিছুতেই দেবো না, এত সালের কথা আমার, এ আমি কিছুতেই দেবো না। ওগুলো কি সঙ্গে নেবে? নেবো না, এগুলো আমি বাঁচবো কি করে, মরে যাবো। উনি কবে ফিরবেন? যাবে যাবে তুমি বলো, যাবে? বলো যাবে কিনা বলো। আজ গ্রামে যাত্রা আছে। আজই? ভগীরথকে পাঠিয়ে দিও। আছি। আছি। এসো। কি তৈরি? একটু দাঁড়াও। তাহলে বসি একটু। একটা প্রশ্ন মনে এসেছে। অভয় দাও তো জিজ্ঞেস করি। আচ্ছা, একজন এমন কাছের লোককে পরিত্যাগ করে যাচ্ছ, হ্যাঁ, তা একটু অনুশোচনা হচ্ছে না? একটা আফসোস আছে, টাকার ব্যবস্থা হলে উনি একটা গয়না আনবেন বলেছিলেন, সেটা আর হবে না।
চলো। এসো। এ কি তোমার কি? তোমার বাক্স? কিসের বাক্স? গয়না? সব পরে নিয়েছি। রাত থাকতে গয়না কেনায় নাকি? কই এসো। মনি, মনি, কি কি ওঠা করুন। পর্বতের তলায় চারটা ছিল, বললেন তুমি কোথায় গেছো বলো না। আমার উপরে তুমি বাবু, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নিষ্ফল ক্ষোভ, গতেস্ব সূচনা নাস্তি। তোমার ফুলের মাসুল তোমাকেই দিতে হইবে। নিস্তার নাই, ক্ষমা নাই, মুক্তি নাই।
মনি কিছু চাইলেন? আপনি শুনছেন? আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা শুনুন, পরের দিন ছিল পূর্ণিমা।
বলি ও মশাই, শুনলেন তো কেমন লাগলো? আরে কাহিনী চমৎকার, কিন্তু তথ্যের অনেক ভুল। ভুল কা আপনি জানলেন কেমন করে? আমার নাম শ্রী ফণীভূষণ সাহা, নমস্কার। Ah